আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি বিবি অনার্স ফোর্থ ইয়ার একটি সাবজেক্ট। অ্যাকাউন্টিং থিওরি ন্যায্য মূল্য পরিমাপ IFRS 13 চ্যাপ্টার সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আজকের আলোচনার টপিকস ভেরিয়েবল গ্রোথ মডেল। ভেরিয়েবল গ্রোথ মডেল, প্রবৃদ্ধি পরিবর্তনশীল মডেল। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কনস্ট্যান্ট গ্রোথ মডেল, স্থিতিশীল প্রবৃদ্ধি মডেল। তো আজকের আমাদের আলোচনার টপিকস পরিবর্তনশীল মডেল, ভেরিয়েবল গ্রোথ মডেল। ভেরিয়েবল গ্রোথ মডেল বলা হয়েছে শেয়ার প্রতি আয়ের উপর লভ্যাংশের পরিমাণ নির্ভর করে। শেয়ার প্রতি আয়ের উপর লভ্যাংশের পরিমাণ নির্ভর করে। শেয়ার প্রতি আয় হ্রাস বৃদ্ধির ফলে লভ্যাংশেও হ্রাস বৃদ্ধি পায়। শেয়ার প্রতি আয় হ্রাস বৃদ্ধির ফলে লভ্যাংশ হ্রাস বৃদ্ধি পায় এবং শূন্য বা স্থিতিশীল মডেল বিবেচনা করা হয় না এবং শূন্য বা স্থিতিশীল মডেল বিবেচনা করা হয় না। তাই পরিবর্তনশীল মডেল উদ্ভব হয়েছে। এই মডেলের বিনিয়োগকারীরা প্রত্যাশা অনুসারে লভ্যাংশ বৃদ্ধির হার পরিবর্তন হয়। এই মডেলে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুসারে লভ্যাংশের হার পরিবর্তন হয়ে থাকে। পরিবর্তনশীল প্রবৃদ্ধি পরিবর্তনশীল মডেলের অনুমতি শর্তগুলো হচ্ছে: 1. লভ্যাংশের হ্রাস বৃদ্ধি, অর্থাৎ লভ্যাংশ হ্রাস অথবা বৃদ্ধি পেতে পারে। প্রবৃদ্ধির হারের হ্রাস বৃদ্ধি, প্রবৃদ্ধি হারের হ্রাস বৃদ্ধি। লভ্যাংশ প্রদান অনুপাতের হ্রাস বৃদ্ধি, লভ্যাংশ প্রদান অনুপাতের হ্রাস বৃদ্ধি এবং সংরক্ষণ অনুপাতের হ্রাস বৃদ্ধি এবং লাস্ট 5 বলা হয়েছে লভ্যাংশ প্রদান অনুপাত নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন হয় এবং লাস্টে বলা হয়েছে লভ্যাংশ প্রদান অনুপাত নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন হয়। এখন আমরা ভেরিয়েবল গ্রোথ মডেলের একটি প্রবলেম করতে যাচ্ছি। তো আমরা এখন একটি প্রবলেম করতে যাচ্ছি। প্রবলেম হচ্ছে শর্মা হাউস ইনকর্পোরেশন, কোম্পানি ইনকর্পোরেশন last year paid a dividend of টাকা 35 per share. It expected zero growth in the next year. In the year of 2 and 3, growth is expected 5%, and in year 4, 50% growth rate. In the year 5 and thereafter, growth rate will be 10% per year. What maximum price of the share that an investor who required a return of 14% should be pay for for what place hostel common stock. তো এখন আমরা প্রবলেমটা একটু বুঝি। এখানে প্রবলেম বলা হয়েছে হোয়াইট প্লেস কোম্পানি লিমিটেড প্রত্যেক বছর ডিভিডেন্ড দেয় 35 টাকা। প্রত্যেক বছর ডিভিডেন্ড ঘোষণা করে 35 টাকা। প্রত্যেক বছর ডিভিডেন্ড দেওয়া হয়েছে 35 টাকা। প্রথম বছর বৃদ্ধির হার ছিল শতকরা 0। It is expected zero growth in the next year. In the year of 2 and 3, growth rate is expected 5%. এবং ধারণা হইতেছে দ্বিতীয় এবং তৃতীয় বছরের গ্রোথ রেট হবে 5%। দ্বিতীয় এবং তৃতীয় বছরে গ্রোথ রেট হবে 5% এবং এরপরে বলা হইতেছে 5%, অ্যান্ড ইন দ্য ইয়ার 4 50% গ্রোথ রেট এবং চতুর্থ বছর হবে 15% গ্রোথ রেট। ইন দ্য ইয়ার 5 বছর অ্যান্ড দেয়ারফর তারপরে 5 বছর অ্যান্ড দেয়ারফর তারপরে গ্রোথ রেট should be constant 10% per year.
5 বছর পর এবং তারপরে প্রত্যেক বছরের গ্রোথ রেট হবে 10%। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রাইস অফ দ্য শেয়ার? ম্যাক্সিমাম প্রাইস অফ দ্য শেয়ার কত? অ্যান্ড দ্যাট হু ইনভেস্টর হু রিকোয়ার রেট অফ রিটার্ন 14% শুড পে দ্য ওয়াইল্ড প্রাইস কমন স্টক। এখানে বলা হইতেছে বিনিয়োগকারীদের প্রত্যাশিত উপার্জনের হার যদি 12% হয় এবং বিনিয়োগকারীর শেয়ার মূল্য বাবদ কত টাকা প্রদান করবে, এবং আমাদের রিকোয়ারমেন্টে বলা হয়েছে ডিটারমাইন দ্য এভরি ইয়ার ডিভিডেন্ড, এবং বিতে বলা হয়েছে ইফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার, ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার ইফ দ্য ডিসকাউন্ট রেট ইজ 14%। যদি ডিসকাউন্ট রেট 14% হয় তখন শেয়ারের ভ্যালু কত? তো প্রথমে আমরা প্রত্যেক বছরের ডিভিডেন্ড বের করব। তো প্রথমে আমরা কি করব? প্রত্যেক বছরের ডিভিডেন্ড বের করব। তো প্রথম আমরা একটু বুঝি প্রত্যেক বছর ডিভিডেন্ড বের করার সূত্র D1 = DO + 1 + G, D0 = ডিভিডেন্ড অফ দ্য ইয়ার। প্রত্যেক বছর ডিভিডেন্ডের পরিমাণ কত? 35 টাকা। তো আমরা 35 টাকা নিলাম এবং প্রথম বছর গ্রোথ রেট কত? 0% নিলাম। তো প্রথম বছর ডিভিডেন্ড কত? 34 টাকা। দ্বিতীয় বছর ডিভিডেন্ড বের করার নিয়ম হলো D2 = D1 + 1 + G। তো আমাদের D1 এখানে বের হয়েছিল কত? 34 টাকা। তো আমরা এখানে লিখলাম D1 = 34 টাকা, এবং দ্বিতীয় বছর গ্রোথ রেট হলো 5% আমরা লিখলাম 5% = 0.05। তো এখানে আমরা মানগুলো বসাই দিয়ে হচ্ছে D1 = 34, 1 + G = 0.5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করলে এখানে বের হয় 35.70, এবং D3 = D2 1 + G। Here D2 = বের হলো কত? 35.70, এবং G গ্রোথ রেট বের হলো আমাদের প্রথম বছর এবং দ্বিতীয় বছর গ্রোথ রেট, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর গ্রোথ রেট কত? 5%। তো 5% = 0.05। এখানে মানটা বসাই দিয়েছি 35.70, 1 + 0.05 = টাকা। এটা টাকা বের হয় 37.49। এখন আমরা বের করব D4 = D3 1 + G। Here D3 = এইটা 37. Here D3 = 37.49, এবং গ্রোথ রেট এখানে বলা হয়েছে পঞ্চম বছর 10%। পঞ্চম বছর কত? 10% কি হবে? বৃদ্ধি হবে। তো এখানে পঞ্চম বছরের চতুর্থ বছরের গ্রোথ রেট = 15%, = 0.15। এখন আমরা মানটা বসাই দিয়েছি 37.49, 1 +
গ্রোথ রেট 0.15, ক্যালকুলেশন করলে হয় টাকা 43.11। D5 সমান সমান D4 1 প্লাস G। হিয়ার D4 সমান সমান 43.11 43.11 এবং গ্রোথ রেট দেওয়া আছে কত 10%। গ্রোথ রেট দেওয়া আছে 10%। তো আমরা 10% লিখলাম, মানটা এখন বসে দিয়েছি 43.11 প্লাস 0.10 সমান সমান টাকা বের হইতেছে 47.42। তো আমাদের প্রথম বছরের ডিভিডেন্ড এটা, দ্বিতীয় বছরের ডিভিডেন্ড এটা, তৃতীয় বছরের ডিভিডেন্ড এটা, চতুর্থ বছর এটা, পঞ্চম বছর এইটা। এখন আমরা কি করব এটার প্রেজেন্ট ভ্যালু বের করব। এখন আমরা কি বের করব? প্রেজেন্ট ভ্যালু বের করব। তো এখানে আমরা দেখাইতেছি প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড। Present value of the dividend, PV of D সমান সমান D1 1 plus R plus D2 1 plus R plus D3 1 plus R, D4 1 plus R plus D5 1 প্লাস আর। এখন আমরা মানগুলো এখানে বসাই দেবো। D1 সমান সমান 34, 1 প্লাস পয়েন্ট, ডিসকাউন্টিং রেট হলো 14%, 1 এখানে প্রথমটা 1 হবে, এরপরটা 2, এরপরটা 3, এরপরটা 4, এরপরটা 5। তো মানগুলো আমরা বসাই দিই। প্লাস দ্বিতীয় বছর হইব 35.70, 1 প্লাস 0.4014 প্লাস তৃতীয় বছর এটা 37.49, 1 প্লাস 0.14 1 2 3 প্লাস চতুর্থ বছর 43.11, 1 প্লাস 0.14 4 প্লাস পঞ্চম বছর 47.42, 47.42, 1 প্লাস 0.14 ইকুয়াল টু 5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো প্রথম বছর বের হয় 29.8246 প্লাস দ্বিতীয় বছর বের হয় 27.4699 যোগ তৃতীয় বছর বের হয় 25.3054, চতুর্থ বছর বের হয় 25.5255 প্লাস পঞ্চম বছর বের হয় 24.6486। তো টোটাল যদি আমরা এগুলো যোগ করি, যোগ করলে হয় 132.754। টোটালটা যোগ করলে হয় 132.754। অর্থাৎ ডিভিডেন্টের প্রেজেন্ট ভ্যালুটা আমরা ডিসকাউন্টিং করে বের করে ফেললাম। প্লাস এর সাথে যদি আমরা শেয়ারের ভ্যালু যোগ করে দিই তো 5 বছর পর শেয়ারের মূল্যটা কত হতে পারে সেটা আমরা বের করতে পারবো। তো আজকে আমরা শিখলাম ভেরিয়েবল গ্রোথ মডেল। আমাদের পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।